আমি কেন জানি আপনার পোশাক আশাক দেখে আপনাকে মেনে নিতে পারিনি বাবা। আমার চিন্তা ভাবনা মানুষের পোশাক আশাকের মধ্যে সীমাবদ্ধ। আমি বুঝতে পারিনি যে মানুষের পোশাক আশাক তার আসল পরিচয় নয়। আমার ভাবনা ভুল ছিল বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আপনার বৌমা না, মেয়ে হয়ে থাকতে চাই বাবা। পারবেন না এই মেয়েটাকে একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে? বাবা প্লিজ আমায় ক্ষমা করে দিন। বৌমা, আমার সারা জীবন এই ছেলে মেয়ে দুটোরও মানুষ করতে আমি পোশাক আশাকের কথা ভুলেই গিয়েছিলাম। সব সময় আমার মাথার মধ্যে খেলতো আমি ছেলে মেয়ে দুটোরে কিভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করব, তারা কি খাবে কি পড়বে, এই ভাবনাই সবসময় আমার মাথায় কাজ করতো রে মা। আর তাছাড়া তুমি তো জানো যে তোমার শাশুড়িটা বেঁচে নাই। আমার সবসময় ওদের বাবা মা দুজনের দায়িত্বই পালন করতে হতো। কিন্তু তোমাদের শহুরে মানুষের কাছে পোশাকের যে এত মূল্য সেটা আমার জানা ছিল না। আর তাছাড়া আমি তোমার ছেলে বৌমার বাড়িতে এসেছি, এখানেও যদি পোশাকের মূল্য। বাবা অমন কথা আর বলবেন না প্লিজ। ভাই সাহেব, মেয়েটাকে মাফ করে দিন। অসুস্থতার কারণে বিয়ের সময় আপনি আসতে পারেননি। বিয়ের পর থেকে আপনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম। দেখতে চেয়েছিলাম নাফিজের মতো একটা সোনার টুকরো ছেলের বাবাটা কে। ভাইজান, আপনি সত্যি একজন গর্বিত বাবা। আপনি আপনার সন্তানকে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করেননি, তাকে মানবিক গুণে গুণান্বিত করেছেন। আপনার মতন একজন আত্মীয় আমার আছে, এটা ভাবতে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। ভাইজান, মেয়েটাকে মাফ করে দিন। আপনি যদি ওকে মাফ না করেন তাহলে আমিও ওকে ক্ষমা করতে পারবো না। বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা।